177 পদে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাইরেক্ট আপনি ওয়েবসাইটে চলে যাবেন, যাওয়ার পর আপনি গিয়ে সেখান থেকে আবেদনটা করে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, সার্চ বারে গিয়ে mcd.teletalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটু ওয়েবসাইট চলে আসবে, ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিজলাইন 28 জুলাই 2025, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি চলে আসছে, আপনি কোন পোস্টে আবেদন করতে চাচ্ছেন। যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো, এর জন্য আমি কম্পিউটার অপারেটর সিলেক্ট করে নিলাম। করার পর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপনি নো সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে, আপনি একে করে ফর্মটি ফিল আপ করে নেবেন। কি ফিল আপ করতে হবে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখে নেবেন, আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে এখানে লিখে নেবেন। ফাদার্স নেম আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাদার্স নেম আপনার মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, আপনার জন্ম তারিখটি সঠিকভাবে বসিয়ে নেবেন। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করেই থাকবে। রিলিজিয়ন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করবেন। করার পর ডান পাশে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন আপনার বার্থ রেজিস্ট্রেশন থাকলে আপনি ইয়েস করে ডান পাশে বসিয়ে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে নেবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে বসিয়ে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে নেবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি যদি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিট সিলেক্ট করে দিবেন, নাহলে সিঙ্গেল সিলেক্ট করে রাখবেন। করার পর দেখুন মোবাইল নাম্বার, আপনাকে এখানে আপনার সচল মোবাইল নাম্বার বসে নিতে হবে। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে নেবেন। ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে সেই ইমেলটি জাস্ট এখানে দিয়ে নেবেন। কোটা আপনার যদি কোনো কোটা থাকে জাস্ট আপনি কোটা সিলেক্ট করে নেবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস দিয়ে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা, কেয়ার অফ অনেকে জানে যে কেয়ার অফ কি দিবেন, প্রত্যেকটি ভিডিওতে বলে যে কেয়ার অফ আপনার পিতা নাম অথবা মাতা নাম এখানে বসিয়ে নেবেন। ভিলেজ রোড হাউস আপনার ঠিকানা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস বসিয়ে নেবেন, পোস্ট কোডটি বসিয়ে নেবেন। অনেকে জানেন যে পোস্ট কোডটি কোথায় থাকে, আপনার এনআইডির পেছনে পোস্ট কোডটি দেওয়া আছে, সেখান থেকে আপনি জাস্ট এখানে পোস্ট কোডটি বসিয়ে নেবেন। এই পাশে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা সেম এজ প্রেজেন্ট বক্স আছে, এই বক্সে ক্লিক করলে আপনার অটোমেটিক আপনার স্থায়ী ঠিকানাটি বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন আপনার শিক্ষাগত যোগ্যতা দাখিল করতে হবে এসএসসি। এখানে দেখতে পাচ্ছেন একজন সিলেক্ট করবেন। করার পর আপনি এখানে দেখতে পারবেন এসএসসি দাখিল ভোকেশনাল আপনার আপনি সিলেক্ট করে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন রোল নাম্বার, এখানে আপনি রোল নাম্বারটি বসে নেবেন। সাবজেক্ট বা গ্রুপ এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিজনেস স্টাডিজ, জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন বোর্ডে সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার মতো আপনি বোর্ডে দেখে নেবেন আপনি কোন বোর্ডের জন্য পরীক্ষা দিয়েছেন। করার পর দেখতে পাচ্ছেন রেজাল্ট সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনি জিপি আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন একটু বক্স চলে আসছে, এখানে আপনি জিপিটা বসে নেবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনি পাসিং এর সিলেক্ট করবেন। করার পর আপনি পাসিং এরটা আপনি দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি পাসিং এরটা দিয়ে নিয়েছি। এইচএসসি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এক্সাম সিলেক্ট করবেন। করার পর দেখতে পাচ্ছেন আইসিসি আলিম বিজনেস ম্যানেজমেন্ট আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন সাবজেক্টে পড়েছেন। রোল নাম্বারটি বসে নেবেন। গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন বোর্ড সিলেক্ট করবেন। করার পর আপনি কোন বোর্ডের জন্য পরীক্ষা দিচ্ছেন বোর্ড সিলেক্ট করবেন। করার পর রেজাল্ট সিলেক্ট করবেন। করার পর জিপি আউট অফ 5 সিলেক্ট করে আপনার রেজাল্টটি পাশে বসিয়ে নেবেন। পাশাপাশি পাসিং এর সিলেক্ট করবেন আপনি কত সালে এইচএসসি পাস করেছেন, জাস্ট আপনি পাসিং এরটা আপনি সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনি এক এক করে সবগুলো ফিল আপ করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট, মাস্টার্স, এখানে বক্সে ক্লিক করলে আপনি এই যোগ্যতাটি আপনি দিয়ে নিতে পারবেন। যেহেতু আমার এই যোগ্যতাটি নেই এই জন্য আমি দিচ্ছি না। নিচে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এই বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স, আমাকে এখন 3টা আদার কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স দিতে হবে। যেহেতু আমি কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করতে চাচ্ছি এর জন্য আমাকে সবগুলো অপশনে আমাকে ইয়েস নো বা আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে স্পিড দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আদার কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স, এখানে আমাকে আদার কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে টাইপিং স্পিড দেওয়ার জন্য বলতেছে, আপনি স্পিডটা দিয়ে নেবেন আপনার কত স্পিড। নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড দেওয়া আছে, হিজিবিজি একটা কোড, এই কোডটা এখানে আপনি জাস্ট বসে নেবেন। আমি অলরেডি বসে নিয়েছি। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে, বক্সে ক্লিক করবেন। করার দেখুন সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি সাবমিট করার পর দেখতে পাচ্ছেন আমার সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। এক এক করে আপনি সবগুলো ইনফরমেশন দেখে নেবেন। আপনার এখানে ইনফরমেশন ভুল আছে কিনা আপনি সঠিকভাবে দেখে নেবেন। দেখার পর যদি বোল্ডটি হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাবেন চেঞ্জ নিডেড, ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো নিচে চলে আসছে, আসার পর দেখুন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনার সিগনেচার 380 পিক্সেল আপলোড করতে হবে, সর্বনিম্ন 60 কেবি। কীভাবে করবেন, করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দেওয়া আছে, আপনি জাস্ট সহজে দেখে নেবেন। দেখলে আপনি ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে এর জন্য আমি গ্যালারিতে জাস্ট নিয়ে নিচ্ছি। অলরেডি আমার ফটো এবং সিগনেচার
বসানো শেষ। নিচে দেখছেন বক্স চলে আসছে, বক্সে ক্লিক করবেন, তারপর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমার আবেদনটি সম্পন্ন হয়ে গেছে। আবেদন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। এভাবে আপনার অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। আপনার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাকা কিভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে। ইউজার আইডি ব্যবহার করে আপনাকে ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে তারপর আপনাকে পেমেন্টটা সম্পন্ন করতে হবে। প্রথমে আপনি SMS এ যাবেন, SMS এ যাওয়ার পর MCD তারপর স্পেস দিবেন, তারপর ইউজার আইডি দিয়ে 16 নম্বরে সেন্ড করে দিবেন। দ্বিতীয় আপনাকে আরেকটা SMS পাঠাতে হবে, MCD স্পেস তারপর ইয়েস লাগবেন, তারপর স্পেস দিবেন, তারপর পিন নাম্বার দিয়ে 16 নম্বরে সেন্ড করে দিবেন। পিন নাম্বারটি কোনটি দিবেন অনেকে এটা প্রশ্ন করে। আপনার প্রথম SMS পাঠানোর পর দ্বিতীয় যে পিনটা আসবে এই পিনটা এখানে বসে নেবেন। এইভাবে আপনি চাকরির আবেদন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। সো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলতে ভুলবেন না, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন। ধন্যবাদ।